ওম শান্তি। আজ 29শে মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই পুরনো দুনিয়া বা দেহধারীদের সাথে কখনো মন লাগিও না। মন লাগাবে তো ভাগ্য খারাপ হয়ে যাবে। আজকের প্রশ্ন, বাবা বাচ্চাদের এই নাটকের কোন গুপ্ত রহস্য শুনিয়েছে? উত্তর, বাচ্চারা, এই নাটক এখন শেষ হয়ে যাবে, এই জন্য সব আত্মাদের এখানে হাজির হতেই হবে। সব ধর্মের আত্মারা এখন এখানে হাজির হবে, কারণ সবার বাবা এখানে হাজির আছে। সবার বাবার সামনে সালামি ভরতে আসতেই হবে। সব ধর্মের আত্মারা মনমনাভবের মন্ত্র নিয়ে যাবে। ওখানে কেউ মধ্যাজিভবের মন্ত্র ধারণ করে চক্রবর্তী হবে না। গীত, দিল কা সাহারা টুট না যায়। ওম শান্তি। সব সেন্টারের বাচ্চারা গান শুনেছে। যদি পুরনো দুনিয়া, পুরনো শরীরের সাথে মন লাগাবে তো ভাগ্য নষ্ট হয়ে যাবে, কারণ এই শরীর পুরানো দুনিয়ার হয়। তো যদি দেহ অভিমানী হবে তো এই যে ভাগ্য যেটা হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে যাচ্ছ, এই জন্য যতটা হতে পারে বাবাকে ইয়াদ করো, যে বেহাদের বর্ষা দেয়। বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো। এই পুরনো দুনিয়ার বাকি অল্প সময় আছে, এতে তোমাদের পুরুষার্থ করে সর্বগুণ সম্পন্ন হতে হবে। অনেকে আছে যে পবিত্র থাকে, আবার অনেকে বারবার পড়ে যায়। বাবা বলে তোমাদের বাবার সাথে সার্ভিসে সাথী হওয়া উচিত, অনেক বড় সার্ভিস। এত বড় দুনিয়াকে পতীত থেকে পাবন বানাতে হবে। এমনও নয় যে সবাই বাবাকে সাহায্য করবে। যারা কল্প আগে সাহায্য করেছিল, ব্রাহ্মণ কুলভূষণ বিকে হয়েছিল, ওরাই সমজদার হবে। প্রজাপিতা ব্রহ্মার নাম তো গাওয়া আছে। ব্রহ্মার বাচ্চাদের অবশ্যই বিকে বলবো, অবশ্যই পাস্ট হয়ে গেছিল। আদিদেব আদি দেবীকেই মনে করে। যেটা হয়ে গেছে আবার সেটা অবশ্যই হবে। এটা জানো যে সত্যযুগ হয়ে গেছে, তাতে আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল, যেটা এখন নেই। দেবী দেবতা যারা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিল রাজ্য করত, ওরা এখন 84 জন্মের শেষে আছে। এখন না পবিত্র আছে, না ওই রাজাই আছে, পতিত হয়ে গেছে। আবার বাবা এসেছে পাবন বানাতে। বলে যে পতিতদের সাথে বুদ্ধিযোগ লাগিও না, এক বাবাকে ইয়াদ করো। তোমরা জানো যে আমরা বাবার রায়ে চলে বাবার থেকে বর্ষা নিচ্ছি। কিভাবে বর্ষা পাবে সেই যুক্তিও বলতে হবে। মানুষ তো অনেক প্রকারের যুক্তি রচে। কেউ সায়েন্সে ঘমণ্ডি হয়, কেউ ডক্টরিটে ঘমণ্ডি হয়। লেখে যে মানুষের হার্ট খারাপ হয়ে যায় তো অন্য প্লাস্টিকের হার্ট বানিয়ে লাগানো যায়। ন্যাচারাল বের করে আর্টিফিশিয়াল দিয়ে চালাতে থাকে। এটা তো কত বড় যোগ্যতা। এটা হলো অল্পকালের সুখের জন্য। কাল মরে যাবে তো শরীরও শেষ হয়ে যাবে, প্রাপ্তি তো কিছুই হয় না। অল্পকালের জন্য পেল। সায়েন্স দ্বারা অনেক কিছু কামাল করে দেখায়, সেটাও অল্পকালের জন্য। এখানে তো কামাই একদম অন্যরকম, নতুন। পাবন আত্মা 84 জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে। এই পতিত আত্মাকে আবার পাবন বানানো, সেটা বাবা ছাড়া আর কেউ করতে পারবে না। একজনেরই গায়ন আছে, সবার পতিত পাবন, সবার সদ্গতিদাতা, সবার ওপর দয়া দৃষ্টি রাখা সর্বদয়া লিডার হয়। মানুষ নিজেকে সর্বদয় লিডার বলে। এখন সর্ব মানে তাতে সব এসে যায়। সবার উপর দয়া করা এটা তো এক বাবাই করে, যাকে রহমদিল ব্লিসফুল বলে। বাকি মানুষ সবার উপর কি দয়া করতে পারবে? নিজের উপরই করতে পারে না তো অন্যের উপর কি করবে? এখন বাবা বলে তোমাদের কত সহজ যুক্তি বলি, এভার হেলদি এভার ওয়েলদি হওয়ার। যুক্তি একদম সিম্পল হয়, শুধু আমাকে ইয়াদ করো, কারণ তোমরা আমাকেই ভুলে গেছো। সত্যযুগে তোমরা তো সুখী থাকো, এই জন্য আমাকে ইয়াদ করো না। তোমাদের 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের শুনিয়েছি। তোমরা এমন রাজ্য করতে, সদা সুখী ছিলে। তারপর
দিন প্রতিদিন নামতে নামতে তমপ্রধান দুঃখী পতিত হয়ে গেছো। এখন বাবা তোমাদের বাচ্চাদের কল্প আগের মতো বর্ষা দিচ্ছে, যে কল্প কল্প এসে বর্ষা নেয়, শ্রীমতে চলে। শ্রীমতই হলো বাপদাদার মত, ওনাকে ছাড়া শ্রীমত কিভাবে পাবে? বাবা বলে তোমরা বিচার করো, এই গুণ কারো মধ্যে আছে? না। কাউকে বিশ্বের মালিক বানানো এই যুক্তি বাবাই বলে এছাড়া কোনো উপায় নেই। পতিত পাবন বাবাই নলেজ দেয় উঁচু পদ পাওয়ার জন্য। এমন নয় যে শুধু সৃষ্টিচক্র জানলেই তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা বলে আমাকে ইয়াদ করো, এই যোগগ্নি দ্বারা তোমাদের পাপের ঘড়া যেটা ভরা আছে সেটা শেষ হয়ে যাবে। বাবা বলে তোমরাই 84 জন্ম নিতে নিতে অনেক পতিত হয়েছ। আজকাল তো অনেকে শিবহম ততত্তম বলে দেয়, তো সবাই বলে এ তো পরমাত্মার রূপ হয়, আত্মা সো পরমাত্মা। এখন বাবা এসেছে, জানো যে শিব বাবাকে মনে করতে হবে। সবার সদ্গতিদাতা পরমপিতা পরমাত্মাই হয়। শিবের আলাদা মন্দির হয়, শঙ্করের রূপই আলাদা হয়। প্রদর্শনীতে দেখাতে হবে শিব নিরাকারী, শঙ্কর আকারী হয়। শ্রীকৃষ্ণ তো সাকারে হয়, সাথে রাধে দেখানো ঠিক আছে। তো সিদ্ধি হবে, এরাই আবার লক্ষ্মীনারায়ণ হবে। পতিত হয় কলিযুগের শেষে, পাবন হয় সত্যযুগে। তো অবশ্যই সঙ্গমে আসবে, এটা বাবাই জানে। ওই ত্রিকালদর্শী হয়। শ্রীকৃষ্ণ প্রিন্স ছিল, আরও প্রিন্সেস হবে, একসাথে হয়তো পড়বে। ওখানে তো হয় ভয়েসলেস দুনিয়া। এই শিববাবাই সবার সদ্গতিদাতা হয়। মানুষ সবার সদ্গতিদাতা হতে পারে না। বাবাই এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দেয়। এটাও বোঝানো হয় যে দেবতাদের রাজ্যে আর কোনো ধর্ম ছিল না, ওরা তো এসেছেই অর্ধেকের পর থেকে। তো সত্যযুগে কিভাবে হবে? ওরা হলোই হঠযোগী, নিবৃত্তি মার্গের। ওরা রাজযোগকে বুঝতে পারবে না। এই রাজযোগ হলো প্রবৃত্তি মার্গের লোকেদের জন্য। ভারত পবিত্র প্রবৃত্তি মার্গের ছিল, এখন কলিযুগে পতিত প্রবৃত্তি মার্গের হয়ে গেছে। ভগবানুবাচ মামে কম ইয়াদ করো। পুরনো দুনিয়া অথবা দেহের সম্বন্ধে মন লাগাবে তো ভাগ্য নষ্ট হয়ে যাবে। অনেকের ভাগ্য নষ্ট হয়ে যায়। কোনো অনর্থক করবে তো পরে সেটা সব সামনে আসবে, সাক্ষাৎকার হবে। অনেক বাচ্চারা খুব লোকায়। এই জন্মের করা পাপকর্ম বাবাকে শোনালে অর্ধেক শাস্তি মাপ হয়ে যায়, কিন্তু লজ্জার জন্য শোনায় না। খারাপ কাজ তো অনেকে করে, বুদ্ধিতে মনে তো থাকে, বললে তার থেকে মুক্ত হয়ে যাবে। এ অবিনাশী সার্জেন হয়। রোগ লজ্জার কারণে সার্জেনকে বলবে না তো মুক্ত হবে কিভাবে? কোনো বিকর্ম করলে বললে অর্ধেক মাফ হয়ে যাবে, না বললে ওটা বৃদ্ধি হতে থাকবে, অনেক বাড়তে থাকবে, তারপর ভাগ্য শেষ হয়ে যাবে, দুর্ভাগ্য এসে যাবে। বাবা বলে যে দেহের সাথেও সম্বন্ধ রেখো না, সব সময় মামে কম ইয়াদ করো তো কোনো নোংরা কাজ হবে না। এ ধর্মরাজও হয়, ওনার থেকেও লোকাতে থাকবে তো অনেক কড়া শাস্তি পাবে। যত সময় কাছে আসবে তত সাক্ষাৎকার হতে থাকবে। এখন সবার কেয়ামাতের সময়, সবাই পতিত হয়, পাপের শাস্তি অবশ্যই পেতে হবে। যেমন 1 সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়, তেমন 1 সেকেন্ডে শাস্তির রূপ এমন আসে যেন অনেক সময় ধরে শাস্তি পাচ্ছি। এটা অনেক সূক্ষ্ম মেশিনারি হয়। সবার কেয়ামাতের সময় হয়, শাস্তি তো পেতে হবে অবশ্যই, তারপর সব আত্মা পবিত্র হয়ে যায়। বাবাই এসে পতিত আত্মাদের পাবন বানায়। বাবা ছাড়া আর কারো শক্তি নেই। 63 জন্ম পাপ করতে করতে এখন তোমাদের ঘোড়া পূর্ণ হয়েছে। মায়ার গ্রহণ সবার লেগে আছে। সর্বগুণ সম্পন্ন তোমরা ছিলে, জ্ঞান এখন তোমরা বাচ্চারা পেয়েছ। বাবা বলে তোমরা ভারতের মালিক ছিলে, তারপর 84 জন্ম তোমরা ভোগ করো। কেমন সোজা বলে, তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, তারপর পতিত হওয়ার কারণে হিন্দু বলে দিয়েছ। হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেইনি। মঠকে ডিনাস্টি বলবো না, ডিনাস্টি রাজাদের হয়। লক্ষ্মীনারায়ণের 1st, 2nd, 3rd এমন রাজাই চলে। তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, নিজেদের চিত্রকেই পুজো করো, শুধু ভুলে গেছো তাই।
নিজেই পূজ্য নিজেই পূজারী। সত্যযুগে তোমরা আত্ম অভিমানী ছিলে, তারপর দেহ অভিমানে এসে যাও। এখন তোমরা আত্ম অভিমানী হও তো পরমাত্ম অভিমানীও হও। শুদ্ধ অভিমান আছে যে আমরা সবাই বাবার বাচ্চা, ওনার থেকে বর্ষা নিচ্ছি। বাবা বলে, বাচ্চারা তোমরা এখন তমপ্রধান হয়ে গেছো, এখন বাবাকে ইয়াদ করো তো খাদ বেরিয়ে যাবে। এখন নাটক শেষ হয়, সবাইকে হাজির হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপ দাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এই পুরনো দুনিয়ার থেকে পুরুষার্থ করে সর্বগুণ সম্পন্ন অবশ্যই হতে হবে। এই পুরানো দুনিয়া পুরানো শরীরে মন লাগিও না, ভাগ্যবান হও। 2, আত্ম অভিমানী আর পরমাত্ম অভিমানী থাকতে হবে। এই কায়ামাতের সময় বাবার কাছে কিছু লুকিও না, অবিনাশী সার্জেনের কাছ থেকে রায় নিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সঙ্গদোষ থেকে দূরে থেকে সদা বাবার কাছে থাকার ভাগ্য প্রাপ্ত করা বাচ্চারা পাস উইথ অনার ভব। বিস্তার, যদি বাবার কাছে থাকা পছন্দ হয় তো যে কোনো সঙ্গদোষ থেকে দূরে থাকবে। অনেক প্রকারের আকর্ষণ পেপারের রূপে আসবে, কিন্তু আকর্ষিত হবে না। সঙ্গদোষ অনেক প্রকারের হয়। ব্যর্থ সংকল্প বা মায়ার আকর্ষণের সংকল্পের সঙ্গ, সম্বন্ধীদের সঙ্গ, বাণীর সঙ্গ, অন্নদোষের সঙ্গ, কর্মের সঙ্গ। এই সব সঙ্গদোষ থেকে নিজেকে বাঁচানোরাই পাস উইথ অনার হয়। আজকের স্লোগান, তোমরা ফরিস্তা হও তো পরিস্থিতিতে বাবা নিজে তোমাদের ছত্রছায়া হয়ে যাবে। ওম শান্তি।